হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মসুর ডালের একটি দারুণ মজার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন, তৈরি করে দেখতে পারেন। তো বাসায় যখন মাছ মাংস থাকে না, অথবা মাছ মাংস খেতে খেতে যখন আমরা বিরক্ত হয়ে যাই, তখন কিন্তু ডিম দিয়ে এবং মসুর ডাল দিয়ে এভাবে করে একটি রান্না করে পরিবেশন করতে পারি। তো আমি আজকে মসুর ডালের একটি রেসিপি তৈরি করব। আপনারা কিন্তু অন্য আইটেমের পাশাপাশি টেবিলে এটি রাখতে পারেন। তো আমি আজকে 2টা ডিম দিয়ে মসুর ডালের এই রেসিপিটি রান্না করব। তো প্রথমেই আমি 1 কাপ ডাল নিয়েছি। ডালটা এখন পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো ডালটা ধুয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ডিমটাকে খুব ভালো করে এই মশলার সাথে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন যেই প্যানে রান্না করব ওই প্যানেই আমি মসুর ডাল নিয়েছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 3 টুকরা রসুন কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের একটু কম মরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল, রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম, আর একটা আলু, বড় সাইজের আলু টুকরা করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে কচলে মিশিয়ে নিব। এটা যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু রান্নাটা মজা হবে। তো এখানে আমি পানি অ্যাড করে দিলাম। প্রথমে 1.5 কাপ পানি দিলাম, দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। বলক চলে আসলে একটু নেড়ে চেড়ে দিব। তো আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব, ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এবং আলুটাও সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে একটা পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। তো টমেটোটা সিদ্ধ হয়ে গেলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিয়ে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। 2 টেবিল চামচ তেল দিয়ে ডিমটাকে ভেজে নিলাম। তো ডিমটা উল্টে পাল্টে ভেজে নিলাম লাল লাল করে। এখন ছোট ছোট টুকরো করে নিব। তো ডিমটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিলাম। এই পর্যায়ে আমি বাগারের জন্য 4-5টা শুকনা মরিচ এবং 1 টেবিল চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। তো এখন সবগুলো উপকরণ আমি ভেজে নেব। এখন যেই ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল ওখানে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম এবং বাগারটা এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে ডাল রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এভাবে রান্না করে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।